হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা 2025 পর্ব 2। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পর্ব 1। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। এখন পর্ব 2 উপভোগ করুন। কথা বলতে বলতে একটা দোকান ঘুরে আসলাম, এখন আরেকটা দোকান আসলাম। এই দোকানটা ছিল মাঠের মধ্যে, খোলামেলা একটা দোকান ছিল, আর ছিল অনেক রকমের চামিচ, বাটি, গ্লাস, মগ, মানে অনেক সুন্দর সুন্দর ছিল আর ছোট ছোট ছিল, কিউট দেখতে। দেখুন এই মগটা অনেক ভালো লেগেছে, মানে ছোট এবং দেখতে খুব কিউট লাগতেছে। ঘুরে ঘুরে দেখছিলাম, এই বাটিগুলো দেখছিলাম। অনেক রকমের বাটি ছিল, ট্রে ছিল, চামিচ অনেক রকমের ছিল, মানে এক একটা এক এক ডিজাইনে দেখতে অনেক সুন্দর লাগছিল। এই পর্যায়ে আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দোকানটার পর এবার আরেকটা দোকানে গেলাম। এখানে এই সিরামিকের বাটিগুলো আমার খুব ভালো লেগেছে, কোয়ালিটি অনেক ভালো ছিল। প্রাইস হিসাবে কোয়ালিটি দোকানে কিনলে কিন্তু অনেক প্রাইস নিত, সেই হিসাবে মেলায় কিন্তু কিছুটা হলেও কম ছিল। এই কাপগুলো দেখলাম, এগুলোর প্রাইস 200 টাকা করে। এর পাশের কাপগুলোর প্রাইস ছিল মেবি 150 টাকা করে। খুব ভালো লেগেছিল। এই কাপগুলো দেখতে আমার খুব ভালো লেগেছে, এক একটা এক কালারের ছিল, কোয়ালিটি অনেক ভালো ছিল। এখান থেকে কিন্তু আমি কাপ কিনছিলাম। আচ্ছা বলুন তো, কে কে বলতে পারবেন আমি এখান থেকে কোন কাপগুলো কিনছি, আর কার কাছে কোন কাপ ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মেলা থেকে কী কী শপিং করেছি এটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেবো। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ঘুরে ঘুরে কাপগুলো দেখছিলাম। আসলে একটা জিনিস কি, মেলাতে গেলে প্রথমে ঘুরে ঘুরে দেখা উচিত, তাহলে আমাদের একটা প্রাইস সম্পর্কে আইডিয়া হয়। যেমন আমি এই কাপগুলো একটা দোকানে দেখলাম 150 টাকা করে। এরপর যখন আরেকটা দোকানে গেলাম তখন এর থেকেও ছোট কাপ, কোয়ালিটি কিন্তু সেম, এর থেকেও ছোট কাপ। এই কাপ মানে এই কাপগুলোর প্রাইসও 200 টাকা, 300 টাকা এমন। তাই মানে ঘুরে ঘুরে দেখা উচিত, এরপর মানে কোয়ালিটি দেখে কেনা উচিত। এই কাপগুলো দেখেন, এই কাপগুলো কিন্তু এরা বলছে 300 থেকে 400 টাকা করে, অথচ এই কাপগুলোর প্রাইস আমি আরেকটা দোকানে দেখলাম 150 টাকা করে। দেখুন ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক কিছু পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মেলাতে, কিন্তু অনেক সময় কি কোয়ালিটি মিললে প্রাইস মিলে না, প্রাইস মিললে কোয়ালিটি মিলে না, এমন। এই কাপগুলো দেখুন, মানে সাইজ অনেক ছোট, কিন্তু এগুলোর প্রাইস ওরা রাখতেছে প্রায় মেবি 300 টাকা করে। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ট্রে, বাটি, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল মেলাতে। যার যেটা প্রয়োজন, যার যেটা প্রাইজের সাথে মিলে, কোয়ালিটির সাথে মিলে, সে সেটাই নেয়। এরপরে এই শোপিসগুলো দেখলাম, ঘর সাজানো, খুব সুন্দর। এই দোকান থেকে বের হওয়ার পথে এই পুতুলগুলো দেখলাম, অনেক সুন্দর। যারা পুতুল লাভার তাদের তো এটা চোখ এড়ানো যাবে না। এরপর পুতুলগুলো দেখে গেলাম একটা হেজাবের দোকানে। হেজাবগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি দোকান থেকে যে হেজাবগুলো নিয়েছিলাম সেম কোয়ালিটির এই হেজাবগুলো, কিন্তু প্রাইসটা অনেক কম। মেলাতে প্রায় 100 টাকার উপরে কম ছিল। এই সবুজ কালারের হেজাব কিন্তু আমি কিনেছিলাম, দোকান থেকে কিনেছিলাম, কিন্তু প্রাইস প্রায় 100 টাকার ডিফারেন্স আছে। এরপর একটা মাটির দোকানে গেলাম। এই মাটির দোকানগুলো না মেলাতে গ্রাম একটা ভাইব দেয়। গ্রামের মেলাগুলোতে দেখবেন অধিকাংশই মাটির জিনিস থাকে, সেম এখানে এই মাটির জিনিসগুলো দেখে গ্রাম একটা মেলার ভাইব পেয়েছি। এখানে ছিল মাটির কাপ, মাটির গ্লাস, প্লেট, পিঠা বানানোর অনেক সরঞ্জাম, এই শোপিসগুলো, ব্যাংক, অনেক কিছু। ঘর সাজানোর অনেক শোপিস ছিল মাটির। ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ভালো লাগলো। এরপর একটা পিঠা বানানোর দোকানে গেলাম, পিঠার ছাঁচের দোকানে।
এখানে অনেক রকমের ছাঁচ বিক্রি করে এই পিঠাগুলো বানানোর। তারা লাইভ দেখিয়ে দিচ্ছে কীভাবে আপনি পিঠাগুলো বানাবেন এই ছাঁচগুলো দিয়ে। দেখুন খুব সুন্দর সুন্দর নকশি করা পিঠা তারা লাইভ আপনাদের সামনে বানিয়ে দেখিয়ে দিবে কীভাবে আপনি পিঠাগুলো তৈরি করবেন। দেখুন দেখুন লাইভ দেখিয়ে দিচ্ছে কীভাবে এই ছাঁচ দিয়ে সুন্দর সুন্দর নকশি পিঠা তৈরি করবেন। এক একটা এক এক ডিজাইনের ছাঁচ বিক্রি করে, আপনার পছন্দ অনুযায়ী আপনি কিনে নেবেন। কত সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। সুন্দর এই নকশি পিঠা দেখিয়ে আজকের পর্বটি শেষ করলাম। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।